আসসালামু আলাইকুম। আমরা যারা প্রবাসে আছি সবার উদ্দেশ্যে এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন। তো আজকে পাসপোর্টের বিষয় নিয়ে আলাপ আলাপ করব। কিভাবে আপনারা ডিজিটাল পাসপোর্ট বানাবেন, কখন আপনারা ডিজিটাল পাসপোর্ট বানাতে পারবেন, এই বিষয় নিয়ে আলাপ। আপনারা ডিজিটাল পাসপোর্ট বানানোর আগে দিয়ে পাসপোর্টের কপিটা যাদের অনলাইন নাই, জন্ম নিবন্ধন যাদের অনলাইন নাই এবং পাসপোর্টের সাথে মিল নাই, তো আপনারা কি করবেন? সহজ উপায়, আপনারা আপনাদের পাসপোর্টের কপি যে কোনো মোবাইল শপ, ইন্টারনেট শপে যাইবেন, যাইয়া পাসপোর্টটাকে স্ক্যান করবেন। স্ক্যান করে পাসপোর্টটাকে দেশে পাঠাবেন। আপনার বাপ, ভাই, যে থাকুক ওনাদের কাছে পাঠাবেন। পাঠানোর পরে দিয়ে ওনাদেরকে বলবেন আমার এই পাসপোর্টের সাথে মিল রেখে আমার নিবন্ধনটা অনলাইন করার জন্য। তো অনলাইন করার পরে দিয়ে আপনি এখানে যে কোনো দেশে থাকবেন, প্রবাসের ভিতরে যে কোনো দেশে থাকবেন, ওইখানে আপনি মোবাইল শপে গিয়ে, ইন্টারনেট শপে গিয়ে কি করবেন? অনলাইনের থেকে কপিটা বাইর করে নেবেন, নিবন্ধনের যে কপিটা ওইটা বাইর করে নেবেন। নিয়ে পাসপোর্টের সাথে সব কিছু মিল আছে কিনা চেক করে নেবেন। চেক করার পরে দিয়ে আপনি ডিজিটাল পাসপোর্ট বানাতে পারবেন। ডিজিটাল পাসপোর্ট কখন বানাতে পারবেন? যখন আপনার পাসপোর্ট 1 বছরের কম মেয়াদ আছে, তখন আপনি ডিজিটাল পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 1 বছরের উপরে মেয়াদ থাকলে আপনি ডিজিটাল পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আর অ্যাপ্লাই করার আগে সব কিছু বিস্তারিত সব কিছু দেখে নেবেন। দেখার পরে দিয়ে আপনি কি কি চেঞ্জ করবেন, এম্বাসিতে যাওয়ার পরে ওখানে আপনি বলবেন আমি এই জিনিসগুলো চেঞ্জ করবো এখন এখান থেকে। তো ওনারা কি করবে? আপনার ফোন নাম্বার চেঞ্জ করে দিতে পারবে, জিমেল আইডি চেঞ্জ করে দিতে পারবে, হচ্ছে আর বেশি কিছু চেঞ্জ করবে না। ওনারা আপনার ছবি চেঞ্জ করে দিতে পারবে। তো এইগুলা বিস্তারিত আপনার ইনফরমেশন যদি জানা না থাকে, তাহলে আপনি যে কোনো ইন্টারনেট শপ থেকে যারা জানে ওদের থেকে আপনি এই ইনফরমেশনগুলো নিতে পারবেন। আর 1 বছরের যাদের মেয়াদ বেশি থাকবে তারা পাসপোর্ট বানাতে পারবেন না। আর প্রত্যেকটা যে যে দেশে থাকেন, সব দেশে, শুধু বাহরাইনে না, সব দেশে 2025 সালের পরে এমআরআই পাসপোর্ট দিবে না কাউকে সরকার। বাংলাদেশ গভর্নমেন্ট এটা 2023 সালে ঘোষণা দিয়েছে, 25 সালের পর থেকে কাউকে এমআরআই পাসপোর্ট দিবে না। তো অতএব আপনারা যারা এখনো অনলাইন করেন নাই নিবন্ধনটা, তো আপনারা দ্রুত অনলাইন করে রাখেন। যখন আপনার পাসপোর্টের মেয়াদ 1 বছরের কম থাকবে তখনই আপনি এটার পদক্ষেপ নেবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিতে দেখা গেছে অনেকের 2 মাস, 3 মাস, 4 মাস লাগে যাগি। এরপর পাসপোর্ট আসতে আসতে আবার 3 মাস, 4 মাস লাগে যাগি। তার মানে আপনার 6-7 মাস আপনার শেষ হয়ে যাবে কি। তো এই জন্য আপনি কি করবেন? 1 বছর থেকে মেয়াদ একদিন কম হইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যদি ভালো লাগে ইনফরমেশনগুলো ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে সবার সাথে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে পৌঁছে দেবেন ভিডিওটাকে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।